আমরা আজকে এখানে সিপিআইএমের একটা পরিষদীয় দলের নেতৃত্বে গত পরশুদিন রায়াবাড়িতে সেখানে কিছু সংখ্যালঘু পরিবারকে অমানবিকভাবে সরকার সেখানে যে উচ্ছেদ করেছে বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে, এটা সরেজমিনে পরিদর্শন করার জন্য আমরা এখানে এসেছি। আমাদের এই যে পরিষদীয় দলে আমরা এখানে আছি, বাম দিক থেকে আমাদের বিধায়ক রামু দাস, বিধায়ক নয়ন সরকার, বিধায়ক সুদীপ সরকার এবং আপনারা জানেন তাদেরকে, আমাদের কৃষক নেতা নিতাই বিশ্বাস এবং আমাদের পার্টির সেক্রেটারি দিলীপ দত্ত। এখানে আপনারা এই উদয়পুরের যারা সংবাদ মাধ্যমের সাথে যুক্ত, যারা এখানকার বাসিন্দা আছেন, বন্ধুরা আছেন, আপনারা এই মহকুমার বাসিন্দাও, এই সমগ্র এই উদয়পুর এলাকার এখানকার মানুষের যে অতীত ইতিহাস, বিগত কয়েক দশক সময়েতে যে রাজনৈতিক, সামাজিক এবং বিভিন্ন ধরনের ঘটনাগুলি ঘটেছে, এর সাথে আপনারা সুপরিচিত। কিন্তু তার মধ্যেই গত 2018 সালের পর থেকে যেমন ত্রিপুরাজ্যে বহু অঘটন ঘটছে, এরকম আরেকটা জঘন্যতম অঘটন গত পরশুদিন এখানে ত্রিপুরাজ্যের বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে তাদের পরিচালিত সরকার এই বর্বরচিত একটা ঘটনা সংঘটিত করেছে। আপনারা জানেন যে রায়াবাড়ি, 18 এই সমস্ত এলাকাতে গত প্রায় 100 বছর ধরে এখানে কিছু যে মিশ্র বসতি এখানে, তার মধ্যে একদিকে তো ট্রাইবেল অর্থাৎ জমাতিয়া অংশের লোকরা আছেন, ট্রাইবেলদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ, তার পাশাপাশি এখানে মুসলমান অংশের মানুষ, বাংলা ভাষাভাষী, এই অংশের মানুষ এখানে এসছেন। যে রাধাকিশোর মাণিক্য যখন ত্রিপুরাজ্যের রাজা ছিলেন তখনই বা তারও আগে থেকে এই রাজ্যের যখন এখানকার সংখ্যাগরিষ্ঠ যারা প্রজা, তারা সমতলে লাঙ্গল চাষে তখন অভ্যস্ত হননি, এই রাজ্যে খাদ্যশস্যের যে ঘাটতি, এটা মেটানোর জন্য তৎকালীন রাজারা সেই ব্রিটিশ ভারত, যে আজকের বাংলাদেশ, সেই অঞ্চল থেকে বেশ কিছু বাঙালি পরিবার এবং এদের বেশিরভাগই হলো মুসলমান অংশের মানুষ, তাদেরকে এনে এখানে জায়গা জমি দিয়েছেন, চাষবাস তারা এখানে করতেন। তাদেরই অংশ হলো এই উদয়পুরের খিলপাড়া বা অন্যান্য জায়গাতে, এদিকে 18 রায়াবাড়ি, পিত্রা, এসব জায়গাতে যে সমস্ত আমাদের মুসলমান ভাই বোনেরা আছেন। এই রায়াবাড়ি এডিসি ভিলেজে 1998, 99, 2000 ইংরাজি ওই সময়তে ত্রিপুরাজ্যে সন্ত্রাসবাদীদের দৌরাত্ম ছিল, এনএলএফটি, টাইগার ফোর্স। সন্ত্রাসবাদীদের দৌরাত্মে এই যাদের আজকে উচ্ছেদ করা হয়েছে বা যাদের বাড়িঘর ভাঙা হয়েছে, এদের অনেককেই তাদের বহু বছরের বাড়িঘর থেকে উঠে আসতে হয়েছিল। কখনো উদয়পুর টাউনে আশ্রয় নিতে হয়েছে, কখনো বাগমাতে বা অন্য জায়গাতে। তাদেরকে 1999 সালে এই যে রাইয়া মধ্যবাড়ি মুসলিম পাড়া, এই জায়গাতে তাদের বসবাস করার জন্য সরকারের তরফ থেকে জায়গা করে দেওয়া হয়। তাদের জন্য সেখানে আইওয়াই ঘর, বিদ্যুৎ
খুঁটি টানা, পানীয় জলের ব্যবস্থা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং সেখানকার টিলা জমি জঙ্গল ছাপ করে সেখান তারা রাবার বাগান ইত্যাদি তারা করেন, সবটাই সরকারি পয়সায়। কিন্তু হঠাৎ করে ত্রিপুরাজ্যে এই বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পর এখানে তাল কেটে গেল। কিল্লার যে বর্তমান বিধায়ক, তিনি স্বল্পকালীন জন্য বিগত মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন এবং ফরেস্ট ডিপার্টমেন্টের এই দায়িত্ব পেয়েছিলেন। তিনি বিধায়ক হওয়ার আগে বিশ্ব হিন্দু পরিষদ তার সদস্য, আরএসএস যার মানে কি বলে মূল এই পরিচালক শক্তি, এই আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ তারা আমাদের দেশে শুধু ত্রিপুরাজ্যে না, এরা ট্রাইবেল সংখ্যালঘু গরিব মানুষের বিরোধী। তাদের এই দেশে তারা সুন্দর বসবাস করুক তারা চায় না। যেখানেই এই সংগঠন গড়ে উঠেছে বা তাদের প্রভাব প্রতিপত্তি হয়েছে, এটা শুধু আজকে ত্রিপুরা না, ওই আসামে, মণিপুরে, উত্তরপ্রদেশে, অন্যত্র এদের দৌরাত্মে সেখানে গরিব মানুষ এবং বিশেষ করে সংখ্যালঘু অংশের মানুষ তাদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। এখানেও তার একটা অঙ্গ। আমরা গত পরশুদিন এই যে ঘটনা ঘটল, সেখানে বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙছে। একটা 2 মাসের শিশু, অবুধ শিশু, মার কোলে তাকে টেনে ইস্ত্রে বের করছে। এটা বৃহৎতম চেহারা, অমানবিক। সারা দেশের মানুষ স্তম্ভিত। এটা যারা দেখেছেন লোমহর্ষক ঘটনা বলে। আমাদের পার্টির প্রতিনিধিরা, আমাদের সম্পাদক নেতৃত্বে গতকাল এসছেন। আমি গতকাল ছিলাম না এই শহরে, গতকাল গেছি। সমস্ত পত্রপত্রিকা দেখে এবং এই টেলিভিশনে চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়া দেখে আমাদের মনে হয়েছে যে না, আমরা শুধু আগরতলায় বসে বা উদয়পুরে বসে একটা বিবৃতি দিলে হবে না, সরেজমিনে দেখা দরকার, তাদের কথা শোনা দরকার, কি পরিস্থিতিতে সরকার ঘটনা ঘটেছে। আমরা তো আজকে গেছি সেখানে, আমরা দেখে অবাক। এই পরিবারগুলো 1999 সাল থেকে সেখানে আছেন। সরকার তাদেরকে ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, রাস্তা করে দিয়েছে, রেশন কার্ডে নাম তুলেছে, বিদ্যুৎ দিয়েছে, রেশন কার্ড সব আছে। হঠাৎ অন্যায় হয়ে গেল। এবং আরো অবাক হলো, ওই জমি, হ্যাঁ ফরেস্টের জমি, সেদিক থেকে ফরেস্টের আইনে বিরোধ আছে জায়গাতে, কিন্তু সেখানে এই পরিবারগুলো থাকা এটা অন্যায়। কিন্তু এই জায়গার সাথে সম্পর্ক নেই, আরো 3-4 মাইল দূরে বসবাস করেন এরকম কিছু পরিবারের নামে এই যে এই কি বলে এই কি মন্ত্রীর নাম, এই যে ইয়ে থাকার সময়তে পাট্টা ইস্যু হয়ে গেল। এটা আরো অন্যায়, আরো জঘন্য ঘটনা। এবং আমরা আজকে দেখে শুনে, এই বৃষ্টি আসছে, সমস্ত বাড়িঘরগুলো মানে প্রায় মাটিতে মিশিয়ে দিয়েছে। কি করে তারা খাবে? এরকম একটা সরকার, যারা নিজেদেরকে বলে এই দলটা রাষ্ট্রবাদী, একটা রাষ্ট্রের চেহারা, একটা রাষ্ট্র অভিভাবকদের এরকম ভূমিকা হতে পারে? আরো শুনলাম গতকাল উদয়পুর শহরে নাকি বসে বিশ্ব হিন্দু পরিষদের লোকেরা সাংবাদিক সম্মেলন করছে। এটা রোহিঙ্গা। তাহলে ভারত সরকার তাদেরকে যে রেশন কার্ড দিয়েছে, এপিক কার্ড দিয়েছে, তারপরে এই জব কার্ড দিয়েছে,
তাহলে ভারত সরকারও রোহিঙ্গার সমর্থক, রোহিঙ্গার প্রতিনিধি, এদের ভোটে বিধায়ক নির্বাচিত হচ্ছেন, তাহলে সে বিধায়ক তিনিও মানে জালিয়াতি করে জিতেছেন। এই হলো আজকাল বর্তমান ত্রিপুরা যে শাসক দলের চেহারা। যাই হোক, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার পাশাপাশি দাবি জানাচ্ছি রাজ্য সরকারের কাছে যে এদের উচ্ছেদ করা যাবে না। তাদের যে ক্ষতি করা হয়েছে তার উপযুক্ত ক্ষতিপূরণ ব্যবস্থা করতে হবে। বৃষ্টি আসছে, আমি গতকাল রাতেই ডিএম এবং এসপি উভয়কেই আমি মেল করেছিলাম, চিফ সেক্রেটারিও মেলের কপি দিয়েছিলাম। ঠিক আছে, আজকে বন্ধের দিন, কিন্তু কালেক্টর মহোদয় এবং এসপি মহোদয় তারা তো 24/7 তার জেলার কি ঘটছে না ঘটছে তাদের নজরে থাকবে। আমি লিখেছিলাম যে প্লিজ যে আপনারা আমার এই মেলটা দেখার পর আমাকে ব্রিফ পিরিয়ডের জন্য, অল্প সময়ের জন্য আমাকে একটা ডেপুটেশনের সুযোগ দিন, একটা অ্যাপয়েন্টমেন্ট দিন। আমি মেল চেক করছি, কোনো সাড়া পেলাম না। ভেবেছিলাম ওখান থেকে ফিরে এসে তাদের কাছে গিয়ে বলবো যে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা এবং যে অন্যায়গুলো হয়েছে এগুলো যাতে না হয়, এই পাঠটা বাতিল করা হয় এবং সমস্ত কিছু তদন্ত করে তারা যাতে সেখানে আর কোনোদিনই কোনো উপদ্রব না হয় সে ব্যবস্থা করার জন্য। কিন্তু ডিএম এবং এসপির তরফ থেকে কোনো সাড়া সেখানে পাইনি। যাই হোক, আমরা এই ঘটনাগুলো আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের নজরে আমরা আনতে চাইছি, সারা ত্রিপুরা রাজ্যের মানুষ নজর আনতে চাইছি। এই জাতীয় অমানবিক ঘটনা থেকে সরকার বিরত থাকুন। এরা আমাদের রাজ্যেরই বাসিন্দা, অবিচ্ছেদ্য আমাদের অংশ। কাজেই তাদের জীবন জীবিকা যাতে সুশৃঙ্খলভাবে এরা প্রতিপালন করতে পারে তার জন্য সরকারের তরফ থেকে সর্বত ব্যবস্থা সেখানে গ্রহণ করা হোক। এই হলো আমাদের বক্তব্য। কোনো যদি ইয়ে থাকে, জিজ্ঞাসা থাকে বলতে করতে পারে। ঠিক আছে তাহলে।